যে আছেন সহকর্মী শামসুল আরিফিন, এই বিষয়কে কতদিনের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি? তানিয়া, এই ক্ষেত্রে কতদিনের জন্য নিষিদ্ধ করেছে? আপনি বলেছেন যে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করেছে। অ্যাকশন বল করেছেন, সেটি আইসিসির দৃষ্টিতে সেটি শুদ্ধ নয়, যে কারণে তাকে সাময়িক নিষিদ্ধ করেছে। তবে এটি এখনো পর্যন্ত অফিসিয়াল ঘোষণা নয়। আমরা বাংলাদেশ দল থেকে এই বিষয়টিতে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, তার কাছ থেকে আমরা আভাস পেয়েছি তাকে সাময়িক নিষিদ্ধ করেছে। এবং নিষিদ্ধের বিষয়টি এরকম যে সেটি আনুষ্ঠানিকভাবে যখন আইসিসি সেটি বিসিবিকে জানাবে, তখন হয়তো বা শর্ত কি হবে সেটি হয়তো বা লেখা থাকবে। তবে আমরা যেটুকু আগের বিভিন্ন ঘটনা থেকে জানি, সেটি হলো যেই মানে নির্দিষ্ট প্লেয়ারটিকে, ভিকটিম প্লেয়ারটিকে তার যে বোলিং অ্যাকশন সেটিকে শুদ্ধ করার জন্য, তখন সে আবার নিজে আবার এইটিকে শুদ্ধ করার জন্য ল্যাবে চেষ্টা করবেন, নিজের মাঠে চেষ্টা করবেন। এবং সেই চেষ্টাটি যখন সে মনে করবে যে তিনি তার সঠিক মাপটি তিনি করতে পেরেছেন, আবার আইসিসি ল্যাবে তাকে পরীক্ষা দিতে হবে। এইখানে আসলে সুনির্দিষ্টভাবে কোনো বছর বা কোনো দিন বা মাস হিসেবে তাকে নিষিদ্ধ করার কোনো সম্ভাবনা নাই, কারণ এটি সংশ্লিষ্ট ক্রিকেটারের উপর নির্ভর করে সে কতদিনে তার বোলিং অ্যাকশনটা শুদ্ধ করে আবার পুনরায় পরীক্ষা দিয়ে সেটি আইসিসির কাছে আবার তাকে নির্দোষ প্রমাণ করা একটি অবস্থান তৈরি করবেন। সেটি ওই পার্টিকুলার খেলোয়াড়টির উপর নির্ভর করছে, ওই ক্রিকেটারটির উপর নির্ভর করছে। সুতরাং নিষিদ্ধ বা 6 মাসের জন্য, 15 দিনের জন্য। তবে এই ক্ষেত্রে এটি বাংলাদেশ দলের জন্য একটি বিরাট ক্ষতি হয়ে গেল মনে করছে ক্রিকেট সংশ্লিষ্ট যারা এখানে রয়েছেন। আরিফিন, আপনি যেহেতু বলছিলেন যে এটি আনুষ্ঠানিকভাবে এখনো আইসিসি ঘোষণা করেনি, তাহলে আগামী ম্যাচে সানি কি খেলতে পারছে কি পারছে না, বিষয়টি কি কিছু বোঝা যাচ্ছে? না, এটি ঘন্টা খানিকের বিষয়, হয়তো বা আর 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই এটি আইসিসি থেকে জানিয়ে দেওয়া হবে। আগামীর যে ম্যাচটি রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেখানে খেলার সম্ভাবনা একদমই চলে গেছে। কারণ এটি যেহেতু খবরটি আইসিসির মাধ্যমে আগেই তারা পেয়েছে, তাকে রিপ্লেস নিতে হয়, অনেক সময় ঢাকা থেকে প্লেয়ার নিয়ে আসতে হবে বাংলাদেশ থেকে ভারতে আরাফাত সানিকে। সেই কারণে হয়তো বা তাদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের যে স্ট্যান্ড বাই প্লেয়ার রয়েছে তাদেরকে তোমরা নিয়ে আসার জন্য তোমরা চেষ্টা করো। কারণ আনুষ্ঠানিকতার আগেই হয়তো বা এটিকে সেই ক্ষেত্রে সাকলাইন সজীবকে ঢাকা থেকে নিয়ে আসা হতে পারে। আজকালকের মধ্যেই সে হয়তো বা দলের সাথে যোগ দেবে। আমরা আরো খবর জানার জন্য ফিরে আসবো নিশ্চয়ই আরিফিন আপনার কাছে। আমাদের সহকর্মী শামসুল আরিফিন ছিলেন, বেঙ্গালুরু থেকে যুক্ত হয়েছিলেন কিছুক্ষণ আগে। বাংলাদেশ ক্রিকেট দল স্পিনার আরাফাত সানিকে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি, সেই খবর নিয়ে যুক্ত ছিলেন।